শিয়ালদা থেকে 673 কিলোমিটার মতো জার্নি করে ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের অষ্টম হল্ট। তো আমরা জাস্ট দেখলাম এই রাস্তা দিয়ে 3টে ময়ূর কিন্তু এইখানে ঢুকে গেল। তো একদম কিন্তু আমি আমার সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু হাতি, যেগুলোর কিন্তু দাঁতও দেখা যাচ্ছে আর দেখতে কিন্তু বেশ লাগছে, একদম হিউজ সাইজ। তো পেছনে কিন্তু জিপে করে অফিসার এসেছিল আর উনি বলে গেল যে এইখানে এইভাবে ওপেন ঘোরাটা সেফ না, কারণ এখানে কিন্তু যখন তখন লেপার্ড মানে বেরিয়ে আসতে পারে, যেহেতু চা বাগান এরিয়া, লেপার্ড এখানে থাকে প্রচুর। ডুয়ার্স টু 2024। তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটা ব্লগে। আজকে কিন্তু আমি জার্নি করবো 12377 পদাতিক এক্সপ্রেসে, সেটা কিন্তু শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত। অলরেডি কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি ট্রেনে উঠি, তারপর তোমাদের বাদবাকি কথাগুলো বলছি। এখন কিন্তু ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় 11:25। আমাদের কিন্তু শিয়ালদার ছাড়া টাইম ছিল হচ্ছে 11:20, আর আমাদের ট্রেন কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন ছেড়ে দিচ্ছে। এই কিন্তু হচ্ছে আমাদের স্লিপার কোচের S1 কোচের সিট অ্যারেঞ্জমেন্ট। আমাদের সিট রয়েছে এই একটা আপার, এই একটা মিডিল, ওই একটা আপার আর এই একটা সাইড আপার। আমি দিচ্ছি বন্ধুরা, ফাইনালি কিন্তু প্রায় শিয়ালদা থেকে 673 কিলোমিটার মতো জার্নি করে ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের অষ্টম হল্ট, সেটা হচ্ছে এনজিপি স্টেশন। এরপরে কিন্তু আমাদের এই পদাতিক এক্সপ্রেস রওনা দেবে জলপাইগুড়ি রোড, মাথাভাঙা, নিউ কোচবিহার হয়ে নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আর শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত এই ট্রেন কভার করে 719 কিলোমিটারের জার্নি। আমাদের ট্রেন ভাড়া থেকে শুরু করে কত খরচা হলো সবটাই তোমাদের বলবো, আর ট্রেনের ডিটেলসটাও তোমাদের বলবো। আগে গাড়িতে উঠি, কারণ এখানে চারিদিকে এখন ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই বর্ষাকালের মধ্যে কিন্তু ঘুরতে যাওয়ার আলাদাই মজা। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা প্রায় 30 মিনিট মতো গাড়িতে করে জার্নি করে ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি তিস্তা ব্যারেজের সামনে। এরকম একটা জায়গা, এখানে কয়েকটা ধাবা আছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তিস্তা ব্যারেজ দেখে সোজা আবার চলে যাবো সামনের দিকে। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি আরোহী হোটেল অ্যান্ড ফাস্টফুড একটি নামক একটা দোকানে, আর এখানে এসে কিন্তু আমরা অর্ডার দিয়েছি এখানে 1 প্লেট করে মোমো। আর এখানে কিন্তু মোমোর দাম 60 টাকা, 60 টাকায় মাত্র 8টা দেয়। তোমরা তো এইমাত্র দেখলে যে আমরা কিন্তু একটা হোটেল থেকে এইমাত্র আমরা সকালে ব্রেকফাস্টটাকে কমপ্লিট করলাম, আর ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন কিন্তু আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজে। তোমরা জাস্ট এখানে কি হচ্ছে তোমরা জাস্ট একবার দেখো। বাবা রে বাবা, ওই দেখো ওদিক থেকে আবার নৌকা আসে। সত্যি কিন্তু এই যে বর্ষাকাল, যে মনসুন যে টাইমটা, এই টাইমটায় কিন্তু যে কোনো নদীরই জল বাড়ে, কিন্তু এই যে তিস্তা নদী, এই তিস্তা নদীর জন্য কিন্তু সিকিমের অনেক অনেক জায়গাও কিন্তু মানে নষ্ট হয়ে গেছে আর কি। আর আমরা কিন্তু আজকে স্টে করবো হচ্ছে ডুয়ার্সে, তারপর 2-3 দিনের মধ্যেই আমরা কিন্তু চলে যাবো সিকিমে। বলে তো দিলাম যে ডুয়ার্স ঘুরে সিকিম যাব, কিন্তু শেষে গিয়ে যে ভাগ্যের চাকা এইভাবে ঘুরে যাবে সেটা জানলে হয়তো ডুয়ার্সটাই আসা হতো না। সে মানুষ চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলু লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলু লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। প্রায় ঘন্টা 2 জার্নি করে অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছালাম আমাদের ডুয়ার্সের আজকে রিসর্ট টিবেট হোম মূর্তি রিসর্ট। এই কিন্তু হচ্ছে আমাদের রিসর্টের আজকে আমাদের এই রুমটা প্রোভাইড করা হয়েছে, রুম নম্বর 102। তো চলো আগে ভিতরে দেখি কি কি আছে। তো দরজা খুলেই সবার প্রথমে তোমরা দেখতে পারবে এরকম একটা নরম বেড, তার পাশে রয়েছে এরকম একটা টেবিল টাইপের। এখানে রয়েছে একটা বড় খাট, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি 4 জন আরামসে শোয়া যাবে। আর এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম কন্ডিশন। আর এখানে কিন্তু টিভি রয়েছে, এখানে কিন্তু জল খাওয়ার জন্য এখানে একটা অন্য টাইপের জগ মানে দেওয়া হয়েছে আর কি। আর এখানে কিন্তু এসি রিমোট রয়েছে, কারণ ওখানে এসিও রয়েছে। আর তো এই হচ্ছে কিন্তু টিভি এরিয়া, আর এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম।
চলো এবার তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াও, বাথরুমটা কিন্তু বেশ ক্লিন অ্যান্ড এই হচ্ছে কিন্তু ওভারঅল বাথরুম। আর হ্যাঁ, এই রিসর্টের তরফ থেকে কিন্তু আজকে আমাদের এই রুমটাই প্রোভাইড করা হয়েছে। এই রুমটা কিন্তু বেশ অনেকটাই বড়, নিট অ্যান্ড ক্লিন, এবং এইটা হচ্ছে কিন্তু এইটার লাক্সারি রুম, মানে এই রিসর্টের লাক্সারি রুম। আর সুপার ডিলাক্স রুমসও রয়েছে, সেগুলো হচ্ছে ওপরে। এনজিপি থেকে ডুয়ার্স পর্যন্ত এতটা রাস্তা আমরা প্রায় জার্নি করে এসেছি, অনেকটাই ধকল গেছে, এবার মানে প্রচণ্ড লেভেলে খিদাও পেয়েছে। আর আমরা কিন্তু যে রিসর্টে রয়েছে, এই রিসর্টে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা আলাদা করা রয়েছে, সেখানে গিয়েও তোমরা খেতে পারবে। এবং আমরা দুপুরবেলার খাবারটা আমরা ঘরেই অর্ডার দিয়েছি, এবার যখন রাত হবে রাতের খাবারটা আমরা ওইখানে গিয়েই খাবো। আমাদের কিন্তু দুপুরে এখানে নানান রকমের আইটেমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেমন কি এখানে ঘরোয়া স্টাইলে মাছ রান্না, তারপর এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু ভাজা, আলু পটলের তরকারি, আর এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে পাপড়। যাই হোক, তারপরে কিন্তু দুপুর একটা বাঙালি থালি দিয়ে খেয়ে ঠিক বিকাল হতেই আমাদের রিসর্টের দাদা কিন্তু আমাদের জন্য এরকম টোটো ব্যবস্থা করে দিয়েছিল, যেগুলোতে করে আমরা যেতে চলেছি এখন একটা চা বাগান আর কিছু বন্য হাতিও দেখব, এবং অবশেষে মূর্তি নদী দেখে আবারও রিসর্টে ফিরবো। তো চলো একটা অ্যাডভেঞ্চারাস জার্নি শুরু করা যাক। তো আমরা জাস্ট দেখলাম এই রাস্তা দিয়ে 3টে ময়ূর কিন্তু এইখানে ঢুকে গেল। হয়তো তোমাদের হালকা পাতলা কিছু দেখাতে পেরেছি, বাট এর বেশি আর দেখানো সম্ভব হবে না, কারণ ওরা এর ভেতরে ঢুকে গেছে। চেষ্টা করেছিলাম দেখানোর, কিন্তু দেখো চিড়িয়াখানায় দেখা আর এরকম জায়গায় ওপেন জঙ্গলে দেখা দুটোর কিন্তু আলাদা ডিফারেন্স, আর ফিলিংসটাও আলাদা। আমি চেষ্টা করছিলাম অনেকটা দেখানোর মতো, কিন্তু জানি না কতদূর কি তোমাদের দেখাতে পেরেছি। তো আবারও যদি দেখতে পাই তো অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি ডুয়ার্সের একমাত্র চা বাগান পাটাবাড়ি চা বাগানে। আর এখান থেকে কিন্তু চালসা নামক একটা রেলওয়ে স্টেশন রয়েছে, সেটা কিন্তু একদম কাছে। এই বাটাবাড়ি চা বাগানের প্রধান আকর্ষণ হচ্ছে প্রাকৃতিক দৃশ্য এবং এরকম চা বাগান। এখান থেকে কিন্তু গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যে একদিনের মধ্যে ঘুরে নিতে পারো। আর 2011 সালের জনগণনা অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা অ্যাপ্রক্স 2644 জন। পিছনে কিন্তু জিপে করে অফিসার এসেছিল, আর উনি বলে গেল যে এইখানে এইভাবে ওপেন ঘোরাটা সেফ না, কারণ এখানে কিন্তু যখন তখন লেপার্ড মানে বেরিয়ে আসতে পারে, যেহেতু চা বাগান এরিয়া, লেপার্ড এখানে থাকে প্রচুর। তো চলো, যেহেতু বললে এখানে আর বেশিক্ষণ থাকবো না, দেখা যাক সামনে গিয়ে আর কি কি দেখতে পাই। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি এরকম একটা ঘন জঙ্গলে, যেখানে কিন্তু আলো ঠিকঠাকভাবে প্রবেশ করে না। তো বাতাবাড়ি চা বাগান থেকে একটু এগিয়ে এসে আমরা এখন চলে এসেছি গাছবাড়ির সামনে, আর এই গাছবাড়িতেই নাকি হাতি দেখা যায়। হ্যাঁ, আমরা টোটো ওখানে দাঁড় করিয়ে কিছুটা আমাদের হেঁটে যেতে হবে সামনে, এই সামনে একদম রাস্তা রয়েছে, তো ওই সামনে গিয়ে নাকি হাতি দেখা যায়। তো চলো দেখি হাতি দেখতে পাই কিনা, আর যদি পাই তাহলে তো তোমাদের সাথেই শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে এসেছি গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পে, যেখানে কিন্তু বন্য হাতিদের খাবার প্রদান করা হয়। তো একদম কিন্তু আমি আমার সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু হাতি, যেগুলোর কিন্তু দাঁতও দেখা যাচ্ছে, আর দেখতে কিন্তু বেশ লাগছে, একদম হিউজ সাইজ। আর এখানে কিন্তু রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, মানে আমাদের এতটুকুই আমরা যেতে পারবো, এর বেশি যাওয়ার কিন্তু মানে পারমিশন আমাদের নেই। তো এখান থেকে যতটা দেখানো যায় তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে কিন্তু একটা মানচিত্র বিশেষ রয়েছে, যেখান থেকে তোমরা দেখতে পারবে যে এখানে কি কি পশু পাখি তোমরা দেখতে পারবে। তো এখন কিন্তু আমাদের সামনে একজন অফিসারকে আমরা পেয়ে গেছি, আর তার মুখ থেকেই শুনে নেব এই জায়গাটার ব্যাপারে। তো স্যার, যদি এই জায়গাটার ব্যাপারে আপনি দুটো কথা একটু বলেন। ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। আচ্ছা। আর তারপরে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে গাছবাড়ি, ধূপজোড়া বিট, আর এই কটেজ এখানটায়। এইটা আজকে যে ইয়েটা হলো, মিটিং হলো ইকো ডেভেলপমেন্ট আর কমিটির মিটিং ছিল আজকে, ওইটাই করা হলো। এখনও শেষ হয় নাই, আরও কিছু কাজ বাকি আছে। এইখানটায় হাতি আছে মোটামুটি 7 থেকে 8টা। আচ্ছা। হাতিগুলো দিয়ে মোটামুটি এখন তো অফ সিজন, রাইডিং বন্ধ আছে এখন পেট্রোলিং হচ্ছে আর কি জঙ্গলে। আচ্ছা। এই হাতি কিছুদিন জঙ্গলের জন্য, ডিপ জঙ্গল তো, পেট্রোলিং হচ্ছে। পেট্রোলিং এই দুটো হাতি এখন গেল, সকাল 4টা গেছিলো, এখন দুটো গেলো, আর দুটো তো এখন মানে ছোটো আছে এখনো। মানে এখানে কি এমনি জঙ্গল থেকে হুটহাট হাতিরা আসে এখানে? আসে। আর এই টাইমটা কি বর্ষার বন্ধ রাখা, কি এটা কি মিটিং সিজন চলে? মিটিং সিজন চলে না? এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই কারণে এই টাইমটা মানে টুরিস্টদের জন্য জায়গাটা বন্ধ থাকে। আচ্ছা, সত্যি কি এখানে লেপার্ড সাইটিং হয়? হ্যাঁ, হয়। আপনি কখনো লেপার্ড দেখেছেন? অনেক কয়টা। আচ্ছা, লাস্ট কবে আপনি লেপার্ড দেখেছেন? এই মোটামুটি 7 থেকে 8 দিন হলো। মানে রিসেন্ট? আরে মানে কি, একটু যদি ঘটনাটা বলেন কিরকম ভাবে দেখেছেন? পেট্রোলিং থাকি তো, এই যে রোডটা আছে পেট্রোলিং এর রোড। সারাদিন আজকে গেলাম না, কেন আজকে এখানে মিটিং ছিল, অফিসার বললো যে আজকে আপনি থাকেন এখানটায়। আচ্ছা। আমি এখানে ফরেস্ট গার্ড আর কি। আচ্ছা। তা
ওইটার জন্য এই তাও টের পাইতাম না, গরুকে ধাওয়া করছে আর কি। ও গ্রামের যে গরুগুলো সাইডে সাইডে খায় তো, মানে বাউন্ডারি বাইরে। আর ওরা তো বিশেষ করে বাগানে টার্গেট বেশি রাখে ওরা, বাঘ লেপার্ডগুলো। ওই তখনই দেখি মানে গরুকে ধরতে পারে না লাস্ট পর্যন্ত, দেন 7-8 দিন হলো। অ্যাটাকটা করেছিল। হ্যাঁ, একটা চেষ্টা করতেছিল, মানে ধরতে পারে না, গরু সে জন্তুমান ছিল তো, আচ্ছা আচ্ছা। ধরতে পারেনি। তো থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের মানে ভিডিওতে এতটা সময় দেওয়ার জন্য। আপনার আনোয়ার হোসেন, আচ্ছা ফরেস্ট গার্ড, FG ফরেস্ট গার্ড। তারপরে কিন্তু এফজি ফরেস্ট গার্ড আনোয়ার হোসেন বাবুর সাথে কথা বলে আমরা রওনা দিয়েছিলাম মূর্তি নদী দেখার জন্য। এই মূর্তি নদী কিন্তু ডুয়ার্সের একমাত্র আকর্ষণীয় অংশের মধ্যে একটা পড়ে। এই মূর্তি নদী ভারতের পশ্চিমবঙ্গের একটি নদী, যা মূলত দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এটি মহানন্দা নদীর একটি উপনদী এবং এর দৈর্ঘ্য প্রায় 35 কিলোমিটার। মূর্তি নদী দার্জিলিং পাহাড় থেকে উৎপন্ন হয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় প্রবাহিত হয় এবং মহানন্দা নদীতে গিয়ে মেশে। নদীটির আশেপাশের এলাকা প্রধানত কৃষি ও বনভূমি দ্বারা আবৃত, যেটা তোমাদের দেখালামই। তাই আমাদের আজকের বিকালের সমস্ত রকম সাইট সিন কমপ্লিট করে আমরা কিন্তু আবারও চলে এসেছিলাম আমাদের রিসর্টে। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা কিন্তু মানে বিকেলবেলা অনেক জায়গাগুলো ঘুরে দেখলাম আর বেশ ভালো লাগলো ঘুরতে। আর এখন হয়ে গেছে সন্ধে, বাইরে হালকা বৃষ্টি পড়ছে। না পড়ছে না, পড়ছিল তো একটু আগে, একটু আগে পড়ছিল, এখন পড়ছে না, আওয়াজ তো পাচ্ছি না কোনো রকম। যাই হোক পড়ছিল একটু। তো তার মধ্যেই আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স চলে এসেছে, তো তোমাদের দেখাই সন্ধেবেলা আমাদের স্ন্যাক্সে কি কি আছে। তো চলে এসেছে কিন্তু গরম গরম লিকার চা, এখানে রয়েছে সুগার যদি কেউ নিজের মতো করে দিয়ে নেয়, তার সাথে রয়েছে ভেজ পাকোড়া, আর যে স্পেশাল জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আম, মালদার আম। মানে এই রিসর্টের যে ওনার আমাদের শোভনদার বাড়ি কিন্তু মালদাতে, আর আমরা এখানে আসবো জেনে শোভনদা স্পেশালি আমাদের জন্য আম এনেছে। আর এই আমের গন্ধে গোটা ঘরটা এখন ভরে গেছে। তো চলো এখন এই দিয়ে আমাদের ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট হবে, আর তারপর তোমাদের দেখাবো আমরা কি করছি আর ডিনারেই বা কি থাকছে। তো বন্ধুরা সন্ধে পেরিয়ে এখন হয়ে গেছে রাত অলমোস্ট 10:30 বেজে গেছে। তো এখন আমরা করব ডিনার। তো তোমাদেরকেও নিয়ে যাবো আর দেখাবো আজকের ডিনারে আমাদের মানে ফার্স্ট ডে ডিনারে আমাদের কি কি রয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কিন্তু ডিনার এরিয়া আর রাতে, আর সবাই অলমোস্ট এখানে এসে গেছে আর বসে গেছে। তো চলো দেখি আজকে আমাদের ডিনারে কি কি আছে। এখানে কিন্তু ডাল রয়েছে আর একটা কিন্তু মিক্স ভেজ রয়েছে, সাথে পাঁপড়, আর মেন যেটাতে ফোকাস হবে সেটা হচ্ছে কিন্তু চিকেন কষা রয়েছে। অপশনাল রয়েছে ভাত বা রুটি, যে তোমরা যেটা পছন্দ করো সেটাই পেয়ে যাবে। তারপরে রাতে খেয়ে দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠতে ওয়েদারের কন্ডিশন দেখে মনটা তো পুরো আনন্দে মেতে উঠেছিল। যাক, বর্ষার মধ্যে তো একটু পাহাড় গড়া হবে, কিন্তু তোমাদের তো ওই যে প্রথমেই বললাম ভাগ্যের চাকা যে এইভাবে ঘুরিয়ে যাবে সেটা জানলে হয়তো ডুয়ার্সটাই আসা হতো না। আসলে আমরা এসেছিলাম 4 জন মিলে, আমি, শুভদীপদা, সম্পদদা এবং সমজিৎদা। কেন জানি না সকালবেলা ঘুম থেকে উঠেই আমার চলে আসলো হঠাৎ আচমকা জ্বর, এবং সমজিৎদা শুরু হলো জোরদার পায়ে ব্যথা। তার জন্য আর বাকি জায়গাগুলো গিয়ে আর বাকি দিনগুলোর কোনো রিস্ক না নিয়ে সোজা কিন্তু আমরা 4 জন মিলে রওনা দিই বাড়ির পথে। কি হয়েছিল না হয়েছিল সেদিন সবটা তোমাদের বলবো অন্য কোনো ভ্লগে। তাই তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এনজিপি স্টেশন, এবং আমাদের টিকিট কেটেছিলাম বন্দে ভারতে 1500 টাকার বিনিময়ে, ইনক্লুডিং ফুড। হ্যাঁ, হয়তো অন্য কোনো ট্রেনে বাড়ি অবধি যেতে পারলে আরামদায়ক জার্নি হতো, কিন্তু তৎকালীন টিকিট কেটে অন্য কোনো ট্রেনে আমাদের টিকিট হচ্ছিল না। তাই বন্দে ভারতের টিকিট কেটে রওনা দিয়েছিলাম বাড়ির পথে, এবং শরীরটা অত্যাধিক খারাপ হয়ে গেছিল, তাই আর বাদবাকি ভিডিও করিনি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি করে কমেন্ট এবং লাইক করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের মনে একটু জায়গা করে নেয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।